হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতনুর লাইফস্টাইল। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা মূলত আন্দামানে যারা বাস করে তারা কিভাবে একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাতায়াত করে। কারণ একটা আইল্যান্ড থেকে একটা আইল্যান্ডে যাওয়ার জন্য তো মাঝখানে তো জল থাকে না, তো এটা তো বাই রোড যেতে পারবে না। তাই তারা যে সামনে আসছে বোটটা দেখতে পাচ্ছ, এই বোটের মাধ্যমেই যাতায়াত করে। এই বোটটা আসছে ফোনিক্স বাই জেটি থেকে হপটাউন জেটি। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর এই বোটগুলো আসা যাওয়া করে। এই বোটগুলো চলে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবার 9টার পর থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে। আবার নেক্সট ডে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি চলতে থাকে। প্যাসেঞ্জার ভরে নিয়ে আসে, আবার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওখানে গিয়ে ছেড়ে দেয়। এই বোটে আসার জন্য টিকিট লাগে 15 থেকে 20 টাকার মতন লাগে, যাদের আইল্যান্ডার কার্ড থাকে। আর যদি যারা ট্যুরিস্ট যারা আসে তারা যদি আসে তাদের একটু বেশি লাগে। 50 থেকে 60 জনের মতন লোক নিয়ে আসে। প্রতি 1 ঘন্টা ছাড়া ছাড়া এই বোটগুলো আসে আর যায়। এই বোটটায় এসেছে ফোনিক্স বাই জেটি থেকে হপটাউন জেটি পর্যন্ত। যে আবার এখান থেকে লোক ভরে নিয়ে আবার ফোনিক্স বাই জেটিতে চলে যাবে, যে আবার 1 ঘন্টা পর আসবে। এরমভাবেই চলতে থাকে। তো আজকে আমার ডিউটি পড়েছিল হপটাউন জেটিতে। তো আমাদেরকে এটাই দেখতে হয় যে প্যাসেঞ্জার যেন সুস্থভাবে যাওয়া আসা করতে পারে, জলে টলে যাতে না পড়ে যায়। আমার ফোনিক্স বাই জেটিতেও ডিউটি পড়ে, আজকে পড়েছিল হপটাউন জেটিতে। দেখো বন্ধুরা, প্যাসেঞ্জারগুলো কীরকম চলে যাচ্ছে। ওখানে আমাদের গেট খুলতে হয়, ওই গেট দিয়ে তারা এক্সিট হয়ে যায়। যেমন দেখো, আমার এই জেটিতে আজকে হপটাউন জেটিতে ভারত সীমা আর নালন্দা শিপ দাঁড়িয়েছিল। বিকাল হয়ে গেছিল, এখন বাজে বিকেল 5টা। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর অতনু লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শেষ করার পরে ভাবলাম একটু ফটো শ্যুট করে নিই। দেখো, স্লো মোশনে ভিডিও করেছিলাম, বিউটিফুল সিন। যদি বন্ধুরা তোমরা কোনো দিন আসো হপটাউন জেটিতে, পাক্কা মাউন্ট হ্যারিয়েট আর সলওয়ে বাই 19 পাক্কা ঘুরে যেও, খুব সুন্দর বিচ। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।